ওষুধের লাইয়ে খরচ, বিয়ারের লাইয়ে খরচ, নিঃশ্বাস যতক্ষণ আছে ছেলে পুরুষদের জন্য নামাজ মাপ নাই। হ্যাঁ, মা বোনদের জন্য মাসিক পিরিয়ড হলে নামাজ মাফ আছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ বুঝা যায়? বন্ধুরে, টাকা আছে, হজ করতে প্রতিবার যাও, প্রতিবার গেলে ও বছরে একবার। ইমানদার আর নামাজ হলো দৈনিক 5 বার। দুনিয়ার মানুষকে ডাকলে বিরক্ত হয়ে যায়, ঝাটকি দেয়, বারবার কেন ডাকো, বারবার কেন আমার কাছে আসো, তোমার কি দুনিয়াতে আর কেউ নাই? আর আমার আল্লাহ ডাক দিয়া বলে, যুবক, যতক্ষণ মন চায় আমি আল্লাহরে ডাকো, রাত 12টা, রাত 3টা, কোনো টাইমের দরকার নাই। যখনই আমি আল্লাহরে ডাক দিবা, আমি আল্লাহ তোমার পাশে এসে জবাব দিয়ে দিব। اذكروني اذكركم واشكروا لي ولا تكفرون। আরে জোরে বলেন আল্লাহু আকবার। وإذا سألك عبادي عني فإني قريب। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী রে, আপনাকে যখন কেউ আমি আল্লাহ সম্পর্কে জানতে চায়, আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহকে কাছে পেতে চাই, আমি আল্লাহ আর সহজে থাকি না, করিব, আমি তার নিকটে চলে আসি। আরে জোরে বলেন আল্লাহু আকবার। কাছে চলে আসেন কে? আরে জোরে বলেন আল্লাহ। তাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই? হজ বছরে হবার, নামাজ দৈনিক হবার 5 বার। এখন আপনি হাজি সাহেব, নামাজ হিসাব না, আপনি হাজি সাহেব, নামাজ হিসাব না। আপনার হজ কবুল করার মালিককে। 7 লক্ষ টাকার মধ্যে যদি 7 পয়সা ভেজাল থাকে, ক্যান্সেল। বোঝা যায়? কিন্তু বাবারে, আল্লাহকে যখন আল্লাহু আকবার নিয়ত বেঁধে সিজদা দিয়ে দিবা, আল্লাহ বলেন, বান্দারে, মাথা উঠাবার আগে আমি আল্লাহ তোর সিজদা কবুল করব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা ধর্ম দিন বলে ফানা হয়ে যাচ্ছি, কিন্তু আমার ঘরে নামাজ নাই, আমার স্ত্রী বেনামাজি, আমার সন্তান বেনামাজি, মসজিদ টাইস ওয়ালা, মসজিদ বড় বিশাল মসজিদ, কিন্তু মুসল্লি নাই। উন্দরে আগে ইমান টাইস করুন, মসজিদ টাইস করুন, কোনো সমস্যা নাই। আমার নবীর জবানায় তো টাইস ওয়ালা মসজিদ ছিল না, এসি ওয়ালা মসজিদ ছিল না, উপরে খেজুর গাছের পাতার ছানি ছিল। আমার নবী যখন সিজদায় যাইতো, উপর থেকে ময়লা পড়ে আমার নবীর মাথার উপর পড়তো। শুধু তাই না, ওলীদ ইবনে মুগীরা আমার নবীর মাথার উপরে উটের নাড়ি বুড়িয়ে এনে তুলে দিত। কারণ তারা বুঝে, নবী যখন নামাজে দাঁড়ায়া যায়, পৃথিবী থেকে ডিসকানেক্ট হয়ে আল্লাহর সাথে কানেক্ট হয়ে যায়। আল্লাহ যখন আল্লাহর সাথে, নবী যখন আল্লাহর সাথে কানেক্ট হয়ে যায়, তখন পৃথিবীর কোন শব্দ নাই, ক্ষমতা নাই আমার নবীকে আল্লাহ থেকে আলাদা করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। সেজন্য যুবক ভাইয়েরা, নামাজের দরকার আছে না নাই? যারা মদ খাচ্ছেন, গাঁজা খাচ্ছেন, বিভিন্ন খারাপ নেশায় ব্যস্ত, ছাড়তে পারছেন না, একটা মেডিসিন লিখে রাখেন, অ্যান্টিবায়োটিক। আপনার পা কেটে গেছে, অ্যান্টিবায়োটিক ছাড়া ভালো হবে না। আপনার ভাইরাস জ্বর হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক খাওয়া ছাড়া ভালো হবে না। আর আপনার সন্তান ভালো করতে পারছেন না, আল্লাহর কোরআন একটা মেডিসিন দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। এই মুরব্বি, আপনার সন্তানকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, নামাজ তাকে গাজারি থেকে মুক্তি করে দিবে। সুবহানাল্লাহ। আপনিও বেনামাজি, সন্তানও বেনামাজি, ঘুম থেকে ওঠেন 9টা বাজে, আপনার ঘরে শান্তি কোত্থেকে আসবে? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার নবী কি বলে?
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatu imaduddin man aqamaha faqad aqama ad-din wa man hadamaha faqad hadama ad-din। যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো, না না না, আমার বান্দা যেন দ্বীনকে প্রতিষ্ঠা করে দিল। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে, দ্বীন প্রতিষ্ঠার জন্য বদরের যুদ্ধ হয়েছে, দ্বীন প্রতিষ্ঠার জন্য উহুদের যুদ্ধ হয়েছে, দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার নবীর শরীরে বাতিলের সাথে যুদ্ধ করেছে। আর আমার নবীর শেষ মেসেজ ছিল, সাহাবীরে আসসালাত আসসালাত আও মা মালাকাত আইমানুকুম। সাহাবীরে, এই নামাজ প্রতিষ্ঠার জন্য দন্দন শহীদ করেছি, এই নামাজ প্রতিষ্ঠার জন্য তাইফের মধ্যে রক্ত দিয়েছি, এই প্রতিষ্ঠার জন্য আমার উম্মতরা যাতে সিজদা দেয়, এটা প্রতিষ্ঠার জন্য এত বেশি বেশি যুদ্ধ করেছে। সাহাবীরে, যতদিন নামাজ ধরে থাকবা, কোন বাতিল ফেরেকা তোমাদেরকে আলাদা করতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আসেন, হজের মাস গতকাল প্রথম ফ্লাইট বাংলাদেশ থেকে হেরেম শরীফে পৌঁছেছে হজের। এইভাবে ধারাবাহিকভাবে যাচ্ছে। হজ করতে গেলেন আর আগে আপনি নমাজি হয়ে যান, কারণ নমাজি যখন হয়ে যাবেন আপনার হজ কবুল করবেন কে? আরো জোরে বলেন। এখন আপনি মক্কা শরীফে গেছেন, মদিনা শরীফ যান নাই, আপনি দলিল দিচ্ছেন মদিনা শরীফ হজের রুকন না। হজের রুকন কি? হজের রুকন কি? বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। হজের রুকন হলো, প্রথম রুকন হলো ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম ঘর মানুষের জন্য খানায়ে কাবায় গিয়ে লব্বাইক বলা, এটাই হলো আসল প্রথম রুকন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাওয়াফ যখন শেষ হয়ে গেছে, ওই হাজর আল ইসলাম দৌড়াইছিল পানি পানি করে সাফা মারওয়াতে দৌড়া, এটাও রুকন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, খানায়ে কাবায় আপনি হাজরা আসওয়াদে চুমু দিলেন, তাওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, সেখানে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত সওয়াব পাবেন। নামাজ হলে না, নামাজ 1 রাকাত হইলে, নামাজ আপনি পড়তে জানেন না, সূরা ফাতিহা যদি নেওয়া হয় মসজিদে কালকে থেকে আসবেন নি, ওরত তো নাই। সূরা ফাতিহা আপনি জানেন না, রুকু করতে জানেন না, সিজদা দিতে জানেন না। বন্ধুরা, আল্লাহর হজ কবুল হবে। হজ যদি কবুল হয়, বিনিময় কি? আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা, আল হজ্জ মাবরুর লাইসা লাহু জাযাউন ইলাল জান্নাহ। রাওয়াহুল বুখারী। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যে হজ করতে গেলেও হজের আগে সময় থাকলে উমরা আদায় করে, সুবহানাল্লাহ। কারণ হজের রুকুন শুরু হয় 7 তারিখ 8 তারিখ থেকে। এতদিন যারা কালকে চলে গেছে তারা কি করবে? উমরা করবে। আমার নবী বলেন, এই উমরা থেকে অপর উমরা, আল্লাহ বলেন, আমার নবী বলেন, কাফারাতুল লিমা বাইনাহুমা, আল্লাহ ওই বান্দার মাঝখানে যত গুনাহ ছিল সব গুনাহ মাফ করে দেবে। কি করে দিবে?
এরপরে আমার নবী বলতেছেন আল হাজ্জু মাবরুরু লাইসা লাহু জাযাউন ইলাল জান্নাহ। আর যে বান্দা হজ করলো, হজ্জে মাবরুর পাইলো, তার মানে কবুলকৃত হজ পাইলো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী ডাক দিয়া কয়, উম্মত শোনো, আল্লাহ নবী বলেন জাযাউন ইলাল জান্নাহ, আল্লাহ হজ্জে মাবরুরের বিনিময়ে তাকে জান্নাত দিয়া দিবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি দিবে? কি দিবে? হজ্জে মাবরুর হলে, হজ কবুল হলে। এখন লক্ষ কোটি হাজির মধ্যে কয়জনের হজ কবুল হয়েছে কেউ জানে? কেউ জানে? জানে না। কিন্তু আমার নবী বলেন, উম্মত শোনো, হারে কাবা তাওয়াফ করে মদিনা তুমি চলে আসছো, আমি নবী তো মদিনা আছি। উম্মতে, দুনিয়াতে যদি কেউ জান্নাত দেখতে চাও, আমার নবীর মদিনা চলে যাও। আরে জোরে বলেন আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কি না? নবীর পাশে রিয়াজুল জান্নাহ আছে না নাই? যারা উমরায় গেছেন আছে না নাই? বন্ধুরে, মানুষ কবরে যাবে, হিসাব হবে, কিয়ামত হবে, তারপরে জান্নাতে যাবে। কিন্তু আমার নবী বলে, আমার আশিকরা মরার পরে জান্নাতে যাবে সেটা হবে না। যারা আমি নবীর কদমে আসবে, আগে তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিব। শুধু তাই না, যারা আমার জিয়ারত করবে, কিয়ামতের ময়দানে আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারানি মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সালাতুন ইয়া সব একটু ভলিউম বানান তো, গলা টানতেছে। সালাতুন ইয়া তাহলে উম্মত যদি নবীর কাছে যায়, নবী বলতেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কেউ যদি আমি নবীর কাছে আসে, তাইলে তার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব কার? আমার নবীর বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমরা নামাজ পড়ি কিবলার দিকে, আর কিবলা সিজদা দেয় নবীর দিকে। মুসলমানের কাবা হলো খানায়ে কাবা, আর ঈমানের কাবা হলো মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, হনা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও মিলে না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার, হনা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না। সালাতুন ইয়া সেজন্য যুবক ভাইরা, হজের মূল পয়েন্ট হলো নবী। হজের মূল পয়েন্ট কি? নবী। আর বর্তমানে আপনি যত বড় হাজী সাহেব, গাজী সাহেব হন না কেন, আপনার যদি ঈমান রক্ষা করতে হয়, আগে আফজালুল ইবাদা সালাত, নামাজ আপনাকে কন্টিনিউ করতে হবে। নামাজ আপনাকে কন্টিনিউ। রোজা বছরে একবার, রোজা বছরে একবার, কিন্তু নামাজ দৈনিক 5 বার। আপনি যেভাবে করেন না কেন, আল্লাহকে আপনি, মানুষ দুনিয়া খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছেন। আমার নবী বলেন যে তাকবীরের সাথে ইমামের পিছনে 40 দিন নামাজ পড়বে, আল্লাহ তারে 5টা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। কেন আস্তে করে হন না?
নামাজ পড়বেন আল্লাহর জন্য, নবী বলেন পুরস্কার দিব আমি। সুবহানাল্লাহ বলেন। কার থেকে নিয়ে দিবেন? আরে জোরে বলেন, কার থেকে নিয়ে দিবেন? নাম্বার 1, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত পড়বে, আমার নবী বলেন দুনিয়ার মধ্যে তার রিজিকের অভাব থাকবে না। এখন বলেন রিজিক কি? চুরি করতেছেন রিজিকের জন্য, ডাকাতি রিজিকের জন্য, বাটফারি রিজিকের জন্য, মিথ্যা কথা রিজিকের জন্য, বিল্ডিং বানাবার জন্য, পয়সাওয়ালা হওয়ার জন্য, সবকিছুর জন্য আপনি শুধু রিজিক রিজিক করে খুঁজতেছেন। কিন্তু আমার নবী বলে 5 ওয়াক্ত সিজদা স্বামী স্ত্রী মিলে দিয়ে দাও, আল্লাহকে 5 ওয়াক্ত দুইজনে নামাজ পড়ো। তোমার ঘরে স্বামী যদি দৈনিক 300 টাকা ইনকাম করে, ওই 300 টাকার ভিতরে আল্লাহ রিজিক ভরপুর করে দিবে। আর নামাজ নাই, 1 লক্ষ টাকা মাসে কামাও, মাস শেষে মুদির দোকানে 10,000 টাকা বাকি। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইয়া বরকত